আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য কী নিয়ে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা সবসময় ফুলকপির পাকোড়া খেয়ে থাকি। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ উপায়ে ব্রোকলি পাকোড়া করে দেখাবো। আমি যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে বানালে একদম ক্রিস্পি, একদম মুচমুচে, একদম রেস্টুরেন্টের মতোই হবে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং টিপস সহকারে দেখতে পুরো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এই পর্যায়ে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, তারপর দেখা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে ব্রোকলি নিয়েছি। আমি এরকমের সাইজের টুকরো করে নিয়েছি। এরকম সাইজের টুকরো করে নিয়ে নেবেন অথবা আপনাদের সুবিধা মতো। আমি ভালো করে এটাকে লবণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বারের মতো। ধোয়ানোর পর্বটা আমি আর দেখাইনি। তারপর আমি এখানে সামান্য লবণ মাখিয়ে একটু মেখে রেখে দিব। এই পর্যায়ে আপনাদের জন্য টিপস হচ্ছে, এই পর্যায়ে কিন্তু অনেকেই এটাকে সিদ্ধ করেন, তবে আমি আজকে সিদ্ধ করা ছাড়া আপনাদেরকে পারফেক্ট একটা পাকোড়া বানিয়ে দেখাবো এবং খুব সুন্দরভাবে এটা ভিতরে সিদ্ধ হয়ে যায়। আমি যে টিপস দিব এই টিপস ফলো করলে আপনাদের একদমই পারফেক্ট হবে। তারপর পরের স্টেপে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ, তারপর কর্নফ্লাওয়ার নিয়ে নিব 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা এখানে অবশ্যই নিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এর যে ক্রিস্পি একটা টেক্সচার আসে উপরে, এটা কিন্তু আসবে না। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এটা যার যার পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। এখানে মরিচের গুঁড়া চাইলে আরও একটু আপনারা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি এখানে 1/2 চামচ ব্যবহার করেছি। তারপর এ পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে এটাকে একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে চিলি ফ্লেক্সের ও ব্যবহার করতে পারেন। শুকনা মরিচটা হালকা টেলে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, খেতে দারুণ লাগবে, কিন্তু বাচ্চারা খাবে বেঁধে আমি এটা স্কিপ করে গেছি। তারপর সামান্য সামান্য ঠান্ডা পানি দিয়ে এটা আমি একদম একটা পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এটা আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একদম সরাসরি চুলায় চলে আসলাম। এখানে আমি প্যানে তেল দিয়ে নিব। এটা কিন্তু ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরে হবে না। তারপর আমি যে ব্রোকলিগুলো কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইটা একবারে ব্যাটারে খুব ভালো করে গড়িয়ে আমি তেলে ছেড়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামের চেয়েও কম থাকবে, মানে মিডিয়ামের চেয়ে হালকা কম থাকবে। একবারে কমিয়ে দিলে আবার তেল চুষে নিবে, তার জন্য এটা মিডিয়াম থেকে সামান্য কম থাকবে এ পর্যায়ে। এবং এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সম্পূর্ণটাকে আমি ভেজে নিব। বেশি হিট দিলে দেখা যাবে যে ভেতরে সেদ্ধ হবে না, উপরটা একদম ফ্রাই হয়ে গেছে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে, যেহেতু আমি সেদ্ধ করিনি। আর সেদ্ধ করলে এর ভিটামিন এমনিই চলে যায়, পুষ্টিগুণটা। তার জন্য আমি এখানে সেদ্ধ করা ছাড়াই আপনাদেরকে পারফেক্ট একটা পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে আর একদম ক্রিস্পি হয়। আমি যে টিপসগুলো দিয়েছি আপনাদেরকে ওইগুলো ফলো করার চেষ্টা করবেন এবং আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একদম ফ্রাই করে নিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর লাইক দিয়ে না থাকলে এক্ষুনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকেই কিন্তু আমার ভিডিওটা অনেকজন আপু ভাইয়াদের কাছে চলে যাবে। একটা লাইক অথবা সাবস্ক্রাইব করলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। দেখা যাবে যে আমি ভিডিওটা কষ্ট করে যে বানিয়েছি এইটাই আমার সার্থক। এই তো আমার ব্রোকলি পাকোড়া একদম পারফেক্ট, আপনারাও বাসায় ট্রাই করবেন।